ঘন্টা বাংলা চ্যানেলে সকলকেই স্বাগত। এই মুহূর্তে আমি বিশ্বজিৎ ভৌমিক, আমার সাথে রয়েছে ক্যামেরায় শুভজিৎ, আর এই মুহূর্তে রয়েছি আপনাদের সবারই প্রিয় বাঘপুল, সেবক কালী মন্দির বাঘপুল। আপনারা সবাই চেনেন, সবাই জানেন, আর পর্যটক যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকাটাকে খুব পছন্দ করেন। তাই আজকে আমরা ছুটে এসেছি সেই বাঘপুলে, দেখানোর চেষ্টা করছি বাঘপুলের ভিউ। আর যে মোড়টা সামনে রয়েছে সেই মোড়টি দিয়ে কিন্তু গ্যাংটক যে সিকিম, সেই সিকিমে কিন্তু যেতে পারে। তিস্তা নদীর যে প্রশস্ত অনেকটাই কমে গিয়েছে এখানটায়, যে তিস্তা নদী ভয়ানক আকার ধারণ করে। এই তিস্তা নদীর যে ধারাটা রয়েছে, জলধারা গভীর, প্রচণ্ড গভীর রয়েছে, এবং দুধারে যে রাস্তা, যারা ড্রাইভার রয়েছেন, গাড়ি এই রাস্তায় চলাচল করেন, তাদের বলছি তারা কিন্তু খুব জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালান। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। যারা পাহাড়ি ড্রাইভার তারা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে, জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালান। সব সময় সিট বেল্ট তারা বেঁধে রাখবেন, এবং যারা বাইক নিয়ে আসবেন সবাই হেলমেট ব্যবহার করবেন। এবং আপনারা এখানে সোম থেকে শনি, রোববার সারাটা সপ্তাহ এখানে পর্যটকের ভিড় দেখা যায়। সব সময় একটু মনোরঞ্জন করার জন্য মানুষ, বাইরের মানুষ থেকে শিলিগুড়ির বেশি মানুষ এখানটায় ভিড় জমায়। আর এখানে যে সমস্ত বানর দেখা যাচ্ছে তারা কিন্তু মানুষে বিভিন্ন রকমের খাবার দেয়, এবং সেই খাবার খেয়ে তারা বেঁচে থাকে। আর তাদেরও আনাগোনা, যেহেতু পর্যটকের আনাগোনা, তাই এখানকার বানরেরও অনেক আনাগোনা। পাহাড় সমতল যেথায় মেশে, বাঁধুন বাসা সেথায় এসে, এটি একটি কবিতার মতনই কথা। পাহাড় সবাইকেই একটা মন আকর্ষণ করে তোলে। সমস্ত পর্যটকদের একটা, সারা বছর যারা সমতলে থাকি বা সমতলে থাকেন, তাদের একটা আশা থাকে যে কখন পাহাড়ে যাব বা কখন সমুদ্রে যাব। তো তাই সকলকেই আহ্বান জানাচ্ছি যে আপনারা এখানে আসুন। আপনারা যারা পর্যটক রয়েছেন তারা এখানে এসে ঘুরে যান, ভালো লাগবে। সামার ভ্যাকেশনের বন্ধ হয়েছে, গরমের ছুটি, আর সেই গরমের ছুটি কাটাতে আপনারা আসতেই পারেন এই বাঘপুলে, এই সেবক মায়ের এখানে পূজা দিয়ে আপনারা বেশ সময় এখানে কাটিয়ে যেতে পারেন। খুব ভালো লাগবে, বাচ্চাদেরও মনোরঞ্জন হবে, বাচ্চাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এখানটায় আসলে আপনার মন জুড়িয়ে যাবে। একদিকে তিস্তা নদী বয়ে যাচ্ছে আর দুধারে পাহাড়। আমার ক্যামেরা পার্সনকে বলবো খুব সুন্দর করে যে ভিউটা রয়েছে সেই ভিউটা তুলে ধরার জন্য। আমরা রয়েছি, বারবারই বলছি, সেবক বাঘপুল যে ব্রিজ, সেই ব্রিজে কিন্তু আমরা রয়েছি। দুধারে পাহাড় আর মাঝখানে তিস্তা নদী বয়ে গিয়েছে। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। যারা পর্যটক রয়েছেন তাদের আহ্বান জানাচ্ছি, যারা গ্যাংটক, সিকিম, দার্জিলিং ঘুরতে যাবেন তারা যেন এখানে আসেন এবং খানিকটা সময় এখানে কাটিয়ে যাবেন। আমার মনে হয় এই স্পট সেরা স্পট। এরপরে তিস্তা যে বাজার রয়েছে উপরে গ্যাংটকের রাস্তায়, সেই তিস্তা বাজার, সেটাও কিন্তু আপনাদের ভালো লাগবে। পরপর অনেক স্পট রয়েছে। কয়েকজন অতিথিকে পেয়েছি যারা পর্যটক এখানে ঘুরতে এসেছেন। দাদা কোত্থেকে? নদিয়া থেকে। নদিয়া কৃষ্ণনগর। কেমন লাগছে জায়গা? ভালো, সুন্দর জায়গা খুব। দাদা কোত্থেকে আসছেন? আমার বাড়ি ধূপগুড়ি। কেমন লাগছে জায়গা? খুব ভালো। মানে সবাইকে বলছেন তো আসার জন্য? হ্যাঁ, সবাইকে বলছি আসার জন্য। একটা ভালো দৃশ্য দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা ভালো দৃশ্য দেখা যাচ্ছে এখানে। পাহাড় দেখতে সবারই ভালো লাগে। এমনি ঘুরতে আসি প্রায় আমি এখানেই। এতদিনকার ব্রিজ, ব্রিটিশ আমল থেকে ব্রিজ বানাইছে,
এটা ব্রিটিশের তৈরি ব্রিজ। আর এই ব্রিজ তৈরি করাতে সমস্ত এই খণ্ডটা আসাম টাসাম দিকে যত আছে কুচবিহার সব দিকে ভালোভাবে চলাফেরা করতো। এই একটাই রাস্তা ছিল। তারপরে জলপাইগুড়ি ব্রিজ হলো তিস্তা ব্রিজ। এই ব্রিজ দিয়ে চলাফেরা করতেছে। এখন তো সব সুবিধা, এখন তো মেলা ব্রিজ ট্রিজ তৈরি হয়েছে, হলদিবাড়িতে ব্রিজ তৈরি হয়েছে। হ্যাঁ, এখন তো রাস্তাটা অনেক- চওড়া অনেক কম, যার জন্য গাড়ি ক্রসিং করতে খুব অসুবিধা হয়। এ ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ, রাস্তাটা চওড়া ঠিক আছে। হ্যাঁ, গাড়ি যদি ঠিকমতো যায় তাই দুটো গাড়ি ভালোভাবে ক্রসিং হতে পারে।